नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आज के आमी खूब सहज एक रेसिपि छोलार डालेर लाड्डू এই রেসিপিটি নিয়ে চলে এসেছি এবং এটা খুব সহজেই বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি ছোলার ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এবার এই ডালগুলোকে জল থেকে আমি ছেঁকে তুলে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন ডালটাকে খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে চামচ দিয়ে তুলে নেব। ডালের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যে ডালটাকে ঘুরতে হবে এরকম কিছু নয়, জাস্ট লবণটা আমি মিশিয়ে নিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে ছোট ছোট এরকম বড়ার মতন করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়েই রাখবেন, এতে কিছু হবে না। উল্টে পাল্টে এরকম একটু ভেজে নেবেন, ভেজে এরকম তুলে রাখবেন। তুলে একটা থালার মধ্যে আমি তুলে রাখছি, রেখে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি হাত দিয়ে। এবার এগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এরকম হবে, এমন কিচ্ছু কঠিন নয়, খুব সহজ। এরপর আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। 1 কাপ মতন জল দিয়েছি, আর এখানে আমি খেজুরের পাটালি ব্যবহার করেছি। চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে খেজুরের গুড়ের পাটালি ছিল, সেই জন্য আমি এটাকে ব্যবহার করেছি। যখন দেখবেন এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তখন একটু লেবু চিপে লেবুর রসটা দিয়ে দেবেন। আর এই রসটা করা খুবই সহজ। আচ্ছা, এখানে আমি একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার অ্যাড করলাম, যাতে যে মিষ্টির দোকানের যে সেন্ট পাওয়া যায় একটা মিষ্টির মধ্যে, সেই সেন্টটা কিন্তু আপনারা এই লাড্ডুর মধ্যে পেয়ে যাবেন। এখানে আমি 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, ওইগুলো আমি ছোলার ডালের যে বড়াগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো রসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দিয়ে 4 মগজ আর এখানে কিছু কাজু বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোকে মিশিয়ে দিলাম। তো ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং এখানে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম, এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এই দুধটা দিলে আর টেস্টটা আরেকটু বেড়ে যাবে। আর এখানে ঘরে তৈরি করা ঘি আমি 3-4 চামচ দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে 2 মিনিট মতন ঢেকে রাখবো। এবং 2 মিনিট পর আমি এই গরমই থাকবে এরকম অবস্থায় কড়া থেকে আমি একটি পাত্রে এটাকে ঢেলে নেব। নিয়ে ব্যাস আর কিছুই না। এরপর হাতে একটু ঘি মাখিয়ে আপনারা নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারবেন। আমি এখানে কিছু গোটা কাজুও ব্যবহার করলাম, ভালো লাগবে সেই কারণে। তো এরপর আমি হাতে একটু ঘি মাখিয়ে এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আপনারা যদি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী কী রান্না দেখতে চান আপনারা প্লিজ কমেন্ট করে জানান। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হচ্ছে পরবর্তী রান্নায়।